এবার আপনারা নিজেরা দেখুন, আপনারা আপনারা কোন পথে মানুষকে পরিচালিত করছেন, কোন পথে মানুষকে চালাচ্ছেন, আপনারা দেখেন এই পথ। হ্যাঁ, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ তার রসুল যে কথা বলছে, আপনাদের কথা এত উল্টো কেন? কেন উল্টো? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুন নাজাস ফালা ইয়াকরাবুল মসজিদুল হারাম বাদা আমিম হাযা। হে ইমানদারগণ, নিশ্চয় মুশরিক হচ্ছে নাপাক। হ্যাঁ, এতএব তারা যেন এই বছরের পর মসজিদে হারামে প্রবেশ করতে না পারে। এটা তো কোরআনের মধ্যে আল্লাহ বলছে। অথচ আপনার কিতাবে কি আছে? হেদায়া খণ্ড 1 পৃষ্ঠা 472 নম্বর পৃষ্ঠাতে কি লিখছে? ওয়ালা বাসা ইয়াদখুলা জিম্মি ফিল মসজিদিল হারাম। মসজিদে হারামে যদি জিম্মি কাফের প্রবেশ করে তাতে কোনোই অসুবিধা নাই। আল্লাহ বলছে, আল্লাহ নিষেধ করছে এই বছরের পর থেকে প্রবেশ না করে কিয়ামত পর্যন্ত। আর আপনারা বলছেন যদি মসজিদে হারামে জিম্মি কাফের প্রবেশ করে তাতে কোনো অসুবিধা নেই। পেলেন কোথায়? হ্যাঁ, আল্লাহ নিষেধ করছে, আর আপনাদের এই কিতাবের মধ্যে লেখা আছে কাফের প্রবেশ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তারপরে আপনারা বলছেন ইমাম মানা ফরজ। ইমামের এই সমস্ত কথা আর কোথায় ইমাম মানা ফরজ বলছেন, আর ইমামের কথা তো কোরআন বিরোধী। কেন কেন কোরআন বিরোধী, কেন হাদিস বিরোধী? আপনাদের কিতাবের মধ্যে কেন হাদিস বিরোধী কথা বলা হয়েছে? হ্যাঁ, আর আল্লাহ তাআলা বলছে ওয়াল ওয়ালিদাতু ইরজিনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন, যে সন্তানবর্তী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করা হবে। এটা আল্লাহর হুকুম। সূরা বাকারার মধ্যে কত আছে? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছে 233 নম্বর আয়াতের মধ্যে। অথচ আপনাদের ইমাম তার বিরোধিতা করে কি বলছে? সুমা মুদ্দাতুহু সালাসুনা শাহরান ইনদা আবু হানিফা। অথচ দুধ পান করার মুদ্দাত নির্দিষ্ট মেয়াদ হয়েছে আবু হানিফার নিকট সালাসুনা শাহরান, 30 মাস। আল্লাহ বলছে 2 বছর, পূর্ণ 2 বছর, আর আপনার ইমামের কাছে 30 মাস, মানে 2.5 বছর। পেলেন কোথায় এত বড় বিরোধিতা, কোরআনের বিরোধিতা করা? তারপর আপনারা বলছেন ইমাম মানে ফরজ, ইমাম মানে ফরজ। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ইমান কোথায় আছে মাথায়? আপনি কাকে ইসলাম মনে করেন? এই সমস্ত খায়সাতকে অনুসরণকে ইসলাম মনে করেন আপনারা? হ্যাঁ, এইসব খায়সাতকে অনুসরণকে ইসলাম মনে করেন? আচ্ছা, তেমনি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা। হে ইমানদার ব্যক্তিগণ, আচ্ছা, হে ইমানদারগণ, তোমাদের উপর নিহতদের ব্যাপারে কিসাস ফরজ করা হয়েছে। ঠিক আছে, যারা নিহতদের ব্যাপারে কিসাসকে ফরজ করা হয়েছে। অর্থাৎ আপনাকে যেভাবে মারবে, আপনাকে সে হত্যাকারীকে সেভাবে মারতে হবে। ঠিক আছে, অথবা কেউ যদি আপনার হাত কেটে নেয় তারও হাত কেটে নিতে হবে। কেউ যদি আপনার কান কেটে নেয় তারও কান কেটে নিতে হবে। যেভাবে আপনাকে শাস্তি দেবে সেভাবে শাস্তি দিতে হবে। তাকে বলে কিসাস। ঠিক আছে, ইসলামের মধ্যে কিসাস। আচ্ছা, অথচ এবং হাদিসের মধ্যে এসেছে মদিনার মধ্যে একটা বাচ্চা মেয়েকে একটা ইহুদি পাথর দিয়ে কুচলিয়ে তার মাথাকে থেতলিয়ে তাকে হত্যা করেছিল। যখন তার পাথর দিয়ে কুচলিয়ে থেতলিয়ে তাকে হত্যা করা হয়, তখন তার জানটা বাকি ছিল। মুসলমানকে দেখতে পেয়ে তাকে বলতে, তোকে কে মেরেছে? তখন সে নাম করে দিয়েছিল, সে আমাকে অমুক ইহুদি মেরেছিল। তখন আল্লাহ রাসূল হুকুম দিয়েছেন তাকে ধরে নিয়ে এসো, এবং সে যেভাবে তাকে মেরেছে তাকে সেভাবে মারো। তাকে সেভাবে মাথা থেতলি মেরেছিল। ঠিক আছে, ইসলামে এই হুকুম আল্লাহ রাসূল হুকুম দিয়েছে, যাকে যেভাবে মারবে তাকে সেভাবে মারতে হবে, সেভাবে মারতে হবে। কিন্তু আপনাদের কি লেখছে? আপনাদের ইয়াতে কি লেগেছে? সেটা এখন আমি এখন তুলি না। সেটা লিখেছে আপনার ইয়ার মধ্যে, আপনাদের ওখানে লেখা আছে যে আবু হানিফা ফতোয়া দিয়েছে যে সমস্ত কেসাসের একমাত্র শাস্তি হচ্ছে তেলোয়ার দিয়ে তাকে মারতে হবে। ঠিক আছে, তেলোয়ার দিয়ে মারতে হবে। হেদায়া খণ্ড 1 পৃষ্ঠা 560 মধ্যে সেটা লিখেছে। ঠিক আছে, হেদায়ার মধ্যে লেখা আছে। সেটা বলছে একমাত্র কি সমস্ত কেসাসের শাস্তি তেলোয়ার দিয়ে হইতে হবে, তেলোয়ার দিয়ে। অথচ ইসলামের মধ্যে কেস আল্লাহ ইসলাম কি বলছে? যাকে যেভাবে মারবে তাকে সেভাবে মারতে হবে। বলছে না, সেভাবে নয়, সমস্ত শাস্তি একমাত্র তলোয়ার দিয়ে মারতে হবে, তলোয়ার দিয়ে। তাই বলছে। তাহলে আল্লাহ রাসূল এক কথা বলছে, আর আপনার ইমাম তার বিরোধিতা করে, আপনার ইসলাম, আপনার মাযহাব, আপনাদের ইসলামে তার বিরোধিতা করে অন্য কথা বলছে। আচ্ছা, এবার আরেকটা দেখেন, রদুল মুখতার খণ্ড 1 পৃষ্ঠা 140 মধ্যে লিখছে। কি লিখছে? ওয়াকালা
ইয়াকতুবু বিল ফাতিহাতি বিদ্দামি আলা জাবিহাতি ওয়ান ফি লিল ইস্তিশফা জাযা লিল বাউল আইজান আলিমা বিহি শিফা লা বাসা ফিহি। আচ্ছা, বলছে যে যদি কোনো ব্যক্তি আপনার আরোগ্য লাভ করার জন্য সূরা ফাতিহাকে রক্ত দিয়ে অথবা পেশাব দিয়ে লেখে, আর তার যদি এটা বিশ্বাস থাকে যে তাতে রোগ ভালো হবে, তাহলে তা জায়েজ আছে, লা বাসা ফিহি, তাতে কোনো অসুবিধা নাই। আলাইহি ফতোয়া, তাতে ফতোয়া রয়েছে। তাহলে আপনাদের নিকট কোরআনের কোনো মর্যাদা আছে? কোরআনের মর্যাদা আছে আপনাদের নিকট? বলছে সূরা ফাতিহা পেশাব দিয়ে অথবা রক্ত দিয়ে লিখতে পারবে, লিখে সে কী করতে পারবে, তার এই নাকের উপরে ইয়ে করতে পারবে, সেটা লাগিয়ে দিবে সে তাবিজটা লাগিয়ে দেবে, সে জায়েজ আছে। তো যারা সূরা ফাতিহাকে রক্ত দিয়ে অথবা পেশাব দিয়ে লেখার ফতোয়া দেয়, তাদের নিকট কোরআন হাদিসের কী মর্যাদা আছে? একটু বলেন। তাদের নিকট কোরআন হাদিসের মর্যাদা আছে? হ্যাঁ, আল্লাহর মর্যাদা আছে না রসুলের মর্যাদা আছে? তাদের নিকট কোনো মর্যাদা নাই। ইসলামের আসল যে ইসলাম, সেই ইসলামের কোনো মর্যাদা তাদের মধ্যে নেই। এখন তো এটা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? আর এই কথা কোথায় লেখা আছে? হ্যাঁ, এই ফতোয়া কোথায় লেখা আছে? রদ্দুল মুখতার খণ্ড 1 পৃষ্ঠা 140 নম্বর খুলুন, সেখানে লেখা আছে নাকি দেখেন আপনি, দেখুন সেখানে লেখা আছে কিনা যে সূরা ফাতিহা যদি রক্ত দিয়ে অথবা পেশাব দিয়ে লেখে, হ্যাঁ, তা এটা জায়েজ আছে, তাতে কোনো ক্ষতি নাই। আলাই ফতোয়া, আর তাতে ফতোয়া। এতএব আপনারা কারা একটু বলবেন? ইসলামের নাম দিয়ে কারা আপনারা? ইসলামের শত্রু নয়? যারা কোরআন হাদিসের এত বড় শত্রু, কোরআন সূরা ফাতিহাকে পেশাব দিয়ে লেখা জায়েজ আছে, রক্ত দিয়ে লেখা জায়েজ আছে বলছেন, আর তাতে ফতোয়া। কোরআনের এত বড় একটা অপমান আপনারা করছেন, এত বড় কোরআন, আপনাদের নিকট কোরআন হাদিসের কোনো দাম নাই। ওই জন্যই তো আপনারা আসল মুখোশ লুকিয়ে রেখে দিয়েছেন। আপনারা আসল মুখোশ লুকিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনারা বলছেন ইমাম মানা ফরজ, অথচ কোরআন হাদিস মানা ফরজ নয়, আল্লাহকে মানা ফরজ না, রসুলকে মানা ফরজ নয়। তাহলে আপনারা যে কারা, আপনারা কারা, এখান থেকে চিন্তার বাকি থাকবে। এত যারা সাধারণ মুসলমান আছে তাদেরকে আমি বলবো, আপনারা এবার থেকে তওবা করুন, হানাফিয়া থেকে তওবা করুন, কোরআন হাদিসের দিকে ফিরে আসুন। যদি আপনারা আখিরাতে মুক্তি চান, জাহান্নামের আযাব থেকে মুক্তি চান, তাহলে অতি শীঘ্রই আপনারা চলে আসুন কোরআন হাদিসের দিকে চলে আসুন। তা না হলে কিন্তু রক্ষা পাবেন না জাহান্নামের আযাব থেকে। আগুন দাউ দাউ করে জ্বলছে, সেখানে সারা জীবন থাকতে হবে। আর যারা এই সমস্ত মশলা বলছে, কোরআনের বিরুদ্ধে এমন কথা বলছে, তাদের ঈমান আছে বলছেন? তাদের ঈমান থাকতে পারে না? তারা মুসলমান? তাদের ঈমান কখন পালিয়ে গেছে তাদের কাছ থেকে? ঈমান তাদের কাছ থেকে। এখন তো দেখতে পাচ্ছেন তাদের মাযহাব কি, তাদের রূপ কি। দেখুন, সূরা ফাতিহাকে রক্ত দিয়ে পেশাব দিয়ে লেখা জায়েজ আছে বলছে। তাদের এখন রূপ দেখুন, তারা মুসলমান? হ্যাঁ, কোনো হিন্দু পণ্ডিতরা যদি বলে তাদের যে ধর্মগ্রন্থগুলো আছে সেইগুলোকে যদি পেশাব দিয়ে অথবা রক্ত দিয়ে লেখা ঠিক আছে, যদি কেউ বলে, কিন্তু হিন্দু মেনে নিবে? ওই সমস্ত হিন্দু পণ্ডিতদেরকে তারা সঙ্গে সঙ্গে জবাই করে দিবে। তারা কেমন মুসলমান? তারা এরকম ফতোয়া তাদের কিতাবের মধ্যে আছে যে কোরআনের সবথেকে শ্রেষ্ঠ সূরা ফাতিহাকে যদি পেশাব দিয়ে অথবা রক্ত দিয়ে লেখে, তা বলছে জায়েজ আছে। তাতেই ফতোয়া এমন কথা বলছে। তারপরও তারা কি করে বেঁচে আছে দুনিয়ার মধ্যে? এত বড় ইসলাম বিরোধিতা করছে, তারা বেঁচে আছে কি করে? সমস্ত হানাফি আলিম ওলামাগুলো, তারা আবার এই হানাফি ফেকাকে দুনিয়াতে প্রতিষ্ঠা করতে চায়। আমরা যদি তার বিরোধিতা করি, তা আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, তো মেরে দাও, কেটে দাও। হ্যাঁ, অত বড় স্পর্ধা, আমাদেরকে বলছে মেরে দাও, কেটে দাও। আমরা কোরআন হাদিসের ধারক বাহক। হ্যাঁ, আর কারা মরার যোগ্য? আমরা আমাদের শক্তি না, আমরা মারতে পারবো না। তোমাদের শক্তি বেশি, তোমাদের দল বেশি, তোমাদের টাকা আছে, পয়সা আছে, তোমাদের লোক আছে, তোমার যত গুন্ডা, তোমরা নিজেরা গুন্ডা, আর সমস্ত গুন্ডাগুলো তোমাদের হাতে আছে। এই যে ফতোয়া দিছ জয়নালকে মেরে দাও, কতগুলো গুন্ডা আমাকে ফোন করছে জানো, এই তুই কোথায় আছিস, তোকে মারতে হুকুম দিছে আমাদের মৌলবীরা, কোথায় আছিস বল, 10 মিনিটের ভিতরে তোকে মেরে দেবো, কোথায় আসিস বল, তুই 10 মিনিটে পৌঁছে দেবো। এই গুন্ডাগুলো ফোন করে আমাকে বলছে, কে বলছে রে আমাকে মারতে, কে বলছে? আচ্ছা, আমাদের মৌলবীরা বলছে, ওই করজগ্রামের মৌলবীরা ফতোয়া দিছে। করজগ্রাম থেকে কোথায় আসছে বলছে, কলকাতা থেকে ফতোয়া আসছে করজগ্রামের মধ্যে, হ্যাঁ ওকে মেরে দাও, ফতোয়া জারি করে ওকে মেরে দাও। আর ওই কেতুগ্রাম মাদ্রাসার কে হাফেজ কে আছে, হ্যাঁ ও ফতোয়া দিতে আবার এলাকার মধ্যে ফতোয়া জারি করছে, বলছে ওকে যেখানে পাও মেরে দাও ওকে। ওই সমস্ত কথা শুনে এলাকার মধ্যে সমস্ত আপনার জাহেল যেগুলো মূর্খ আছে, গুন্ডা বাহিনীগুলো আছে, সব বলছে ওকে মেরে দেবো, কেটে দেবো, সব করছে, মেরে দেবো, কেটে দেবো।
কি দোষ? দোষ শুধু এইটা, আমি কেন তোমাদের এই সমস্ত দোষগুলো তুলে ধরছি? কেন তুলে ধরছি? তোমাদের আসল চেহারা তুলে ধরছি তোমাদের। হ্যাঁ, তা তোমরা আমাকে মেরে দিবে? আমার দোষ তো শুধু এটা, কেন আমি একমাত্র কোরআন এবং হাদিসের ধারক বাহক, আল্লাহ এবং রসুল ছাড়া কাউকে মানি না। ও ইমাম পূজা আমার দ্বারা সম্ভব নয়। আর আমি আমার জাতি আহলে হাদিসদেরকে বলে দেবো, বিশ্বের সমস্ত আহলে হাদিসদেরকে বলবো, তোমরা আলহামদুলিল্লাহ হকের উপরে আছো। আল্লাহ তোমাদেরকে আখিরাতে তোমাদের জান্নাত সাজিয়ে রেখে দিছে, তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য সাজিয়ে রেখে দিছে, জান্নাতকে সুন্দর করে সাজাচ্ছে তোমাদের জন্য। শুধু কোরআন হাদিসকে মেনে নিবে, খবরদার ওই পথভ্রষ্টদের কথা মেনে কখনো তাদেরকে দাবিতে হবে না। তারা যত অত্যাচার করুক, যত অত্যাচার করুক। এবার আমরা কোরআন হাদিসে মানছি, এটা আমাদের অপরাধে ওরা আমাদেরকে মারতে চাচ্ছে, আমাদের বিরুদ্ধে ফতোয়া জারি করছে, আর ওদের গুন্ডা বাহিনীদেরকে লেলিয়ে দিচ্ছে। কিন্তু ওরা কী করছে? ওদের শিক্ষা কি দেখছেন তো? এখন দেখতে পাচ্ছেন তো ওদের শিক্ষা কোরআন হাদিস বিরোধী, কোরআনের উল্টো একদম, কোরআনকে অপমান করছে। সূরা ফাতিহা পেশাব দিয়ে লেখা যায় যাচ্ছে বলছে। তাহলে ওদের মধ্যে কি ঈমান আছে? যাদের ফেকার কিতাবের মধ্যে কোরআন বিরুদ্ধে এমন কথা বলছে, পেশাব দিয়ে রক্ত দিয়ে যদি লেখা হয় তা জায়েজ আছে বলছে সূরা ফাতিহা লেখা হলে। যাদের কোরআন সম্পর্কে এমন তাদের ঈমান যে কোরআনকে লেখা যায় যাচ্ছে পেশাব দিয়ে, তাদের ঈমান আছে, সিটা ফোটা ঈমান আছে তাদের মধ্যে। আর তারপর তারা আল্লাহ রসুলের কথা তাদের কাছে দলিল নয়, তাদের কাছে দলিল একমত তাদের ইমামের কথা। এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলে ঢুকুন, বাংলা ওয়াজ জয়না লেখুন, আমার সিডি সমস্ত ভিডিও আসবে। তার মধ্যে আপনার 14 নম্বর ভিডিওটা দেখুন। আপনার তকলিদ সম্পর্কে যত ভিডিও আছে সমস্ত দেখুন। তারপরে হানাফি নামাজ যেটা আছে সেটা দেখুন। কিন্তু তার আগে আমি দলিল দিচ্ছি, ওরা তো আমাদের জন্য বলছে, আমাদের ফতোয়া জারি করছে, ওদেরকে মেরে দাও। কেন মেরে দাও? মুরতাদ হয়ে গেছে। আমরা নাকি মুরতাদ হয়ে গেছি? মানে হানাফিয়া ছেড়ে দিলে, হানাফিয়াতের মধ্যে এত নোংরামি, আর তাদের মধ্যে হানাফিরা কী করে? আল্লাহ রসুলকে মানে না, ওদের কাছে আল্লাহ রসুল দলিল নয়, একমাত্র আবু হানিফার কথা মানতে হবে। আর আবু হানিফা জীবনে একটা কিতাব লিখে যায়নি, জীবনে কোনো কিতাব লিখে যায়নি। হ্যাঁ, আর আপনার আবু হানিফা কী ছিল সেটা বলে দিই। আবু হানিফা সম্পর্কে আপনার কি লিখছে দেখেন। আজিব, ঠিক আছে, এটা বলছি, দাঁড়ান আমি ভার করতে হবে, এখন কোথায় রেখে দিছি। তো এই ব্যাপার, তো এই সমস্ত এক 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 তো এই তো আল্লাহ কোরআনের মধ্যে হুকুম দিয়েছে একমাত্র আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো, রসুলকে মানো। হ্যাঁ, এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে ওই সমস্ত ইমাম মানার কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে না। এভাবে একদম ইমামের সমস্ত কথাকে মানবো, তার সমস্ত কথা, যেই কথা কোরআন বিরোধী হাদিস বিরোধী, তারপর সেগুলোকে মানবো, তার কোনো কথা ছাড়বো না। এভাবে ইমাম মানার অস্তিত্ব ইসলামের মধ্যে কোথাও নাই। হ্যাঁ, একমাত্র আপনি মানতে পারবেন কিভাবে? যদি ইমামের কথা, ইমামদেরকে আমরা ইমাম বলবো না, তাদেরকে আমরা বলবো দিনের আলেম বলবো। আলেমদের কথা কোরআন হাদিসের মোতাবেক হবে, কোরআন হাদিসের মোতাবেক সেই কথা মানতে হবে, সবাইকে মানতে হবে। কিন্তু এখন তারা কি করছে? হ্যাঁ, ইমামকে এভাবে মানছে, ইমামের পূজা করছে। এগুলো ইমাম মানা হচ্ছে না, ইমামের পূজা করা হচ্ছে, ইমামের এবাদত করা হচ্ছে। আচ্ছা, এখন আমরা কেন সেভাবে এবাদত করছি না? আমরা কেন কোরআন হাদিসের উপর চলছি? যেন আমাদের জন্য ফতোয়া জারি করছে যে ও মেরে দাও, কেটে দাও। এখন আপনি দেখেন কোরআনের মধ্যে, দেখেন আল্লাহ তাআলা কি বলছে। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলছে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি। আচ্ছা, যালিকা লাহুম জাযাউন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আচ্ছা, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদের শাস্তি হলো এই। যারা আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করে, মানে বিরোধিতা করে, বুঝতে পারছেন তো? তাদের শাস্তি হলো কি? তাদের শাস্তি আল্লাহ তাআলা বলছেন ওয়াসাউ ফিল আরদি ফাসাদান, এবং কি করে? দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করে। যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে এবং দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করে, ফিতনা ফাসাদ এখানে মানে সন্ত্রাসবাদী ধরুন,
ফিতনা ফাসাদ সন্ত্রাসবাদী, যারা সন্ত্রাসবাদী কাজকর্ম করবে, মানে অকারণে মানুষকে হত্যা করবে, অকারণে দেশের মধ্যে বোম ব্লাস্টিং করে অসংখ্য মানুষ মেরে দিচ্ছে, এ একটা দল। আর তার সঙ্গে দ্বিতীয় কারা, যারা আল্লাহ বা রসুলের বিরোধিতা করে। তা এই উভয়ের শাস্তি কি? উভয়ের শাস্তি দেখুন, উভয়ের শাস্তি হচ্ছে আয়কাত্তালু, ওদেরকে মেরে দিতে হবে, ইয়কাত্তালু, তাদেরকে হত্যা করতে হবে, তাদের বাঁচার অধিকার নেই। যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে, তাদের দুনিয়াতে বাঁচার অধিকার নেই, তাদেরকে মেরে দাও। অথবা যারা দুনিয়ার মধ্যে মানুষকে হত্যা করে, অকারণে মানুষ হত্যা করছে, অকারণে বোম ব্লাস্টিং করছে, অকারণে গুলি করে হত্যা করে মানুষ হত্যা করছে, অকারণে কোনো কারণ নেই, হ্যাঁ, নিরীহ মানুষকে হত্যা করছে, তাদেরকে মেরে দাও। আচ্ছা, আয়ুসল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়িয়ে দাও। আচ্ছা, আও তোকাতা আইদিহিম ওয়ারজুল মিন খিলাফ, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দাও। বিপরীত দিক থেকে মানে কি, যদি ডান হাত কাটেন তাহলে ডান পা কাটতে হবে, অথবা বাঁ হাত কাটেন ডান পা কাটতে হবে, এভাবে কেটে দাও। আচ্ছা, আও ইউনফাউ মিনাল আরদি, অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করো, এ দেশে থাকার অধিকার তাদের নাই। আচ্ছা, যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এ হচ্ছে তাদের দুনিয়া শাস্তি, এ হচ্ছে কি তাদের দুনিয়া শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, কিন্তু আখিরাতে তাদের জন্য তার থেকে অনেক বড় শাস্তি রয়েছে তাদের। কাদের? যারা আল্লাহ রসুলের বিরোধিতা করবে, এবারে যারা দুনিয়ার মধ্যে সন্ত্রাসবাদী কাজকর্ম করবে, ঠিক আছে, তাদের জন্য। তো এখান থেকে কি প্রমাণ হইলো, যারা আল্লাহ রসুলের বিরোধিতা করবে তাদেরকে মারতে হবে, তাদেরকে কাটতে হবে। আর আপনারা আমাদের জন্য ফতোয়া জারি করছেন, আপনি এই শাস্তি তো আপনাদের জন্য। আপনারা আল্লাহ রসুলকে মানে ফরজ বলছেন নাকি হারাম আপনাদের নিকট? কেন? আপনাদের নিকট একমাত্র ইমাম মানা ফরজ, আপনাদের নিকট ইমাম মানা ফরজ, আল্লাহ রসুলের কোনো কথা দলিল নয় আপনাদের নিকট। আল্লাহকে মানে, রসুলকে মানে কোনো দলিল নেই আপনাদের নিকট। হ্যাঁ, যারা এইভাবে আল্লাহ রসুলের বিরোধিতা করে তাদের জন্য শাস্তি রয়েছে। আর আপনারা আমাদের জন্য শাস্তি এরকম এরকম মানুষকে লেলিয়ে দিচ্ছেন, গুন্ডা লেলিয়ে দিচ্ছেন আমাদের জন্য, আমাদের হকপন্থীদের জন্য। যারা আমাদের বিরোধিতা করে তারা কারা, হয়তো সূরা তওবা থেকে আমি তুলে দিলাম। যারা এরকমভাবে আল্লাহ তাআলা বলছে, সেখানে বলে দিচ্ছে তোমরা ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছো। দোষ কি? যে মুসলমানদের অনিষ্ট চাও আর রসুলের বিরোধিতা করো, এই দোষের জন্য। মুসলমানদের অনিষ্ট চাও তোমরা, মুসলমানদের ক্ষতি চাও, আর রসুলের বিরোধিতা করো, কোরআন হাদিসের বিরোধিতা করো, ওই জন্য তোমরা ঈমান আনার পর কাফের হয়ে গেছো। বাহানা করবা না, আল্লাহ বলছে সেখানে, খবরদার বাহানা তালাশ করো না, তোমরা ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছো। আর ওই দোষ আপনাদের মধ্যে ষোলো আনা আছে আপনাদের মধ্যে। আচ্ছা, আপনার সব দিক থেকে ডাউন, সব দিক থেকে। এবার আপনাদের ঈমান তৌহিদের মধ্যে আপনার কায়েম নাই, আপনারা তৌহিদের মধ্যে কায়েম নাই, তারও একটু শুনিয়ে দিচ্ছি, শুনেন। আল্লাহর তৌহিদকে আপনারা কীভাবে পারাপার করে টুকরো টুকরো করছেন, আল্লাহর তৌহিদকে নিয়ে কীভাবে উপহাস করছেন আপনারা দেখুন, এই দেখুন, শুনেন। আমি খুদা বলে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। ফেরাউন আনা রব বলেছিল আমি খুদা বলে পৃথিবীর কুখ্যাত কাফির হয়ে গেল। একই কথা মনসুর হেলাল বলছে সে ওলি হয়ে গেছে, মানে সে নিজ আল্লাহ দাবি করছে যে আমি আল্লাহ, সে ওলি হয়ে গেছে। আর একই কথা ফেরাউন বলল সে কাফের হয়ে গেছে। যাদের এই ঈমান, হ্যাঁ, যাদের এই ঈমান রয়েছে যে মানুষ আল্লাহ ছাড়া মানুষও আল্লাহ হইতে পারে, তারা কি মুসলমান? তারা মুসলমান হইতে পারে? তাদের ঈমান যে কখন পালিয়ে গেছে, যে তাদের ঈমান পালিয়ে গেছে। আর এই আকীদা আপনাদের একটা সাধারণ মানুষের নয়। এই বাংলাদেশের মধ্যে যত বড় বিরাট বড় বক্তা বলেন, বিরাট বড় মুফাসসির কোরআন বলেন, সেই নুরুল ইসলাম মৌলভী এই বক্তৃতা দিয়েছে। সে বলছে কি বলে মনসুর হেলাল আনাল হক, আমি আল্লাহ বলে সে আল্লাহর ওলি হয়ে গেছে। তার আকীদাই যে মনসুর হেলাল আল্লাহর ওলি, যে একটা কাফের ছিল, যে কাফের যাকে হত্যা করা হয়েছিল তখনকার যুগের রাজা বাদশাহ, তখন তাকে হত্যা করছিল এই দোষে যে সে আল্লাহ দাবি করছে। আর তাকে আপনার আল্লাহর ওলি বলছেন, তাহলে আপনার কোথাকার ইমানদার? আপনাদের ইমানের জায়গা নিয়েছেন? একটু ইমানের খবর নিয়েছেন? আপনার ইমান কোথায় আছে? আল্লাহর তৌহিদ কোথায় আপনাদের নিকট? আল্লাহর তৌহিদ কোথায় আপনাদের কাছে? দেখেন আল্লাহ রসুলের সুন্নত নাই,
তা বাদ দিয়ে আপনাদের ইমামের সুন্নতের উপর আমল করছেন, ইমাম আবু হানিফার কথা। আর ইমাম আবু হানিফার কথা কীরকম তাদেরকে প্রমাণ করে দিলাম। এর আগে সিডিটা দেখুন। এরকম আমি একটা নয় দুটো নয় শত শত মশলা বয়ান করতে পারি কোরআন হাদিস বিরোধী আপনাদের ফেকার কিতাবের মশলাগুলো। এক নম্বর তো কোরআন হাদিস বিরোধী এরকম দেখতে পাচ্ছেন। আর তাছাড়া বাকি যেগুলো মশলাগুলো আছে সেইগুলো তার কোথায় পেয়েছে তার কোনো দলিল নাই, কোনো দলিল নাই। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এক তো আপনাদের ইমান এরকম, আর আপনার তৌহিদের অবস্থা দেখলেন তো। এখন তৌহিদের অবস্থা, তৌহিদ আমাদের ইমান একমাত্র আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আর আপনাদের নিকট আল্লাহ ছাড়া মাবুদ আছে কে? মনসুর হাল্লা মাবুদ, তাকে আপনারা আল্লাহ বেনে নিচ্ছেন, তাহলে তাকে মাবুদ বেনে নিচ্ছেন। তাহলে আপনাদের ইমান কোথায় মশাই? কঠিন ভাষা প্রয়োগ করলে তো আবার রেগে যাবেন, কঠিন ভাষা প্রয়োগ করলে রেগে যাবেন আপনারা। তাহলে আপনাদের মধ্যে আর এই খ্রিস্টানদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? কোথায় থাকলো? খ্রিস্টানরা তো বলে, খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা। এবং তারা তো আল্লাহর বেটা বলে, তারা তো আল্লাহ বলছে না তাকে। ঈসাকে কি বলছে? ঈসা আল্লাহর বেটা। ওই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে তারা কাফের। আল্লাহ তাদের কাফের আখ্যা সূরা তোবার মধ্যে ওদের কাফের আখ্যা দিয়েছে। কেন? তাদের অপরাধ শুধু এতটুক যে ঈসাকে তারা আল্লাহর বেটা বলছে। আর আপনারা কি করছেন? মনসুর হাল্লাজকে আল্লাহ বলছেন, আল্লাহ স্বীকার করছেন। এবং আল্লাহ স্বীকার করছেন না যে কি সে আল্লাহর অলি, তাকে আল্লাহর অলি বলছেন। যে ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করছে তাকে আল্লাহর অলি বলছেন, তার মানে আপনারা সাপোর্ট করছেন যে সে আল্লাহ। এবং আমি এর সামনে আরও আছে, আমি সব তুলে ধরিনি, সব আরও আছে, এর মধ্যে আরও আছে। হ্যাঁ, যে একটা চিঠি নিয়ে যাচ্ছিল, মনসুর হেলাল চিঠি দিয়েছিল, যে চিঠির মধ্যে লেখা আছে অমুকের, সে আল্লাহর পক্ষ থেকে মুখের সে বক্কর যা তা বলছে, এসব আমার বলতে আমার ভালো লাগে না। এসব তো কুপুরি কথা, এসব কী বলবো? এসব তো কুপুরি কথা কী বলবো? এসব তো এ থেকে বলো, ওরা কি আলেম ওলামাইরা? ওরা কোন ইসলামের ধারক বাহকরা? কোন ইসলামের ধারক বাহক এই সমস্ত মৌলবীগুলো এরকম কুপুরি কথা বলছে? আল্লাহর তৌহিদ কোথায় ওদের নিকট? আর তারা কি দেওবন্দি হানাফি? দেওবন্দি হানাফি, ওরা দেওবন্দি হানাফি। দেওবন্দিদের এই অবস্থা, এই ইমান তাদের, এই ইমান এক আল্লাহ তৌহিদ কোথায় তাদের নিকট? তোমরা যতই বগর করে, যতই বকো, যতই তোমরা ইয়ে করো, জ্বালাময়ী ভাষণ দাও, তোমাদের ভাষণে যারা জ্ঞানী ব্যক্তি তারা জেনে নেবে যে তোমাদের মধ্যে দিনের ছিটা ফোটো দিন নাই, তোমাদের মধ্যে ইসলামের কোনো মহব্বত নাই। তোমাদের দিন, তোমাদের এটা কি ডুপ্লিকেট ইসলাম। আমি ডুপ্লিকেট ইসলাম কেন লিখেছি, কেন বলেছি আমার বইয়ের মধ্যে, ওই জন্য সবাই লেগে গেছে। এখন বন্ধুরা, আপনারা আমার কথাগুলো প্রথম থেকে শুনুন শেষ পর্যন্ত, এবং আপনারা নিজেরা গবেষণা করুন, করে আপনারা রায় দেন, আপনারা বলুন এই সমস্ত এই দেওবন্দীদের নিকট যে ইসলাম আছে সেই ইসলাম কতটুকু হক, কতটুকু ওই ইসলাম আপনাকে নাজাত দিতে পারবে আখিরাতে, দিতে পারবে ইসলামের মধ্যে। এখন তো আমি কিছুই তুলে ধরি নাই, অনেক কিছু আছে। তাদের ইসলাম কি জানেন? একমাত্র বুজুর্গ পূজা। তাদের যে বুজুর্গগুলো আছে, যে আপনার রশিদ আহমদ কি বলে মাদ্রাসা তৈরি করেছে দেওবন্দের, কাশেম নানতই সাহেব, ও কি করতো? ও আবু হানিফার বিশাল ভক্ত ছিল। এই সমস্ত কথা আমি তুলে দিয়েছি আমার ওই সমস্ত আমার ইয়েতে ঢুকুন, দেখেন আপনার তকলিদ নম্বর 1 থেকে নিয়ে তকলিদ নম্বর 23 নম্বর পর্যন্ত যত ভিডিও আছে তার মধ্যে সমস্ত আমি তথ্য তুলে দিয়েছি। আর কোন কিতাবের কত পৃষ্ঠাতে কত খণ্ডতে কথাগুলো ওরা বলছে সমস্ত সেখানের মধ্যে আছে, সেখানে আছে। তো কাশেম নানতবি কী ছিল? তিনি আবু হানিফার বিশাল ভক্ত ছিল। সে বলতো, সে যখন মোহাম্মদ হোসেন বাটালবির সাথে তার যখন ইয়ে হয়েছিল মোনাজারা, তর্ক বিতর্ক হয়েছিল সে আহলে হাদিস আলেমের সঙ্গে, তখন তার যুগে, তখন সে বলছে আপনার আমার যদি আপনি দলিল পেশ করেন একমাত্র আপনাকে আমার ইমামের কথা থেকে কথাতে দলিল দিতে হবে, তাছাড়া কোনো আপনি অন্য কারো কথা যে দলিল আমি তা মানবো না। কেন? আমি ইমাম আবু হানিফার মুকাল্লিদ, আমি তার তকলিদ করি, তাছাড়া আমি তা অন্য কারো কথা মানবো না, এমন করে কথা বলছে। ঠিক আছে। তারপর সে একটা স্বপ্ন দেখেছে, তার ইতিহাসের কিতাব আছে সামানে কাশিমি, সে কাশিমি সেই কত নম্বর পৃষ্ঠাতে কথাটা বলছে সব আমি ওখানে তুলে দিই, সেখানে দেখেন। তকলিদ নম্বর 1 থেকে নিয়ে তকলিদ নম্বর 23 নম্বর যে ভিডিওগুলো আছে আমার বাংলা ওয়াজ জয়নাল লিখবেন, সেখানে সব ভিডিও চলে যাবে, সেখানে দেখে নিন। সমস্ত ভিডিও আপনাকে দেখতে হবে, তবে বুঝতে পারবেন কোনখানে বলছে। আমি বলবো না, কিন্তু আমি সব এখন দলিল প্রমাণ দিয়েছি সেখানে, আমি বারবার দ্বিতীয়বার দলিল দিব না। তো কি আছে সেখানে? সে স্বপ্নের মধ্যে সে কী দেখছে জানেন? কাশিম নানতবি কি দেখছে? সে কাবা ঘরের উপরে চড়ে,
মক্কা শরীফের মক্কা শরীফের কাবা ঘর আছে, সে কাবা ঘরের উপরে চড়ে কুফার দিকে মুখ করে বসে আছে। কুফা মানে কুফা কোন কুফা? ওই আপনার যে কুফাতে ইয়ার বাড়ি ছিল, আবু হানিফার বাড়ি ছিল, সে কুফার দিকে মুখ করে বসে আছে। আস্তাগফিরুল্লাহ, মানে সে কত ভালোবাসতো, আবু হানিফাকে কত ভালোবাসতো দেখেন। সে মক্কার মতন পবিত্র জায়গাতে গেছে যেখান থেকে ইসলামের উৎপত্তি, সেখানে সেটার তার মর্যাদা নাই তার অন্তরের মধ্যে। সে আবার কাবার নিকটে গেছে, কাবার কোনো মর্যাদা নাই। মর্যাদা থাকলে নিচে থাকতো, নিচে থেকে তাকে সম্মান ভক্তি করতো। কি করলো, তার উপরে উঠলো, উঠে আবার কি করলো, মুখ করে আছে কুফার দিকে। তাহলে তার এমন ব্যক্তি যে তার নিকট তার অন্তরে ইসলামের কোনো মর্যাদা নেই। কুফাওয়ালা সেই আবু হানিফার এত মর্যাদা তার নিকট। সেই ব্যক্তি হ্যাঁ এই আপনার তার মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই কুফার যে দিন আছে, রায় কিয়াসের দিন, আবু হানিফার যে দিন, যে ধর্ম আছে, সেটাকে সে প্রচার করে গেছে তার মাদ্রাসার মাধ্যমে। সে আলেম ওলামা এমনভাবে তৈরি করে গেছে, তার আলেম ওলামা এমন, দেবন্দে আলেম ওলামারা এমন হচ্ছে, সেখান থেকে পড়ে আসছে, তাদের ভিতরে এমন কোরআন হাদিসের দুশ্মনে ঢুকিয়ে দিচ্ছে যে তাদের এখন কেউ যদি কোরআন হাদিস প্রচার করতে চায়, আমরা যদি করতে চাই, তারা আমাদের সহ্যই করতে পারছে না। ওই দেবন্দী মৌলবীরা ওখান থেকে পড়ে এসেছে, তাদেরকে সেখান থেকে কী শিক্ষা দিচ্ছে, তাদের ব্রেন কীভাবে ওয়াশ করছে, যে তারা কী হয়ে যাচ্ছে তখন একেবারে পাক্কা হানাফি হয়ে যাচ্ছে, আবু হানিফার ভক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং কোরআন হাদিসের কথা একদম তাদের কাছে নাই, দলিল নাই। এবার কোরআন হাদিস যেগুলো পেশ করে না, সেগুলো মানুষকে দেখানোর জন্য শুধু কাউলুল জামিলের মধ্যে আশরাফ আলী থানভী লিখছে যে আমাদের নিকট আসল কথা হচ্ছে ইমাম আবু হানিফা, ব্যাস আবু হানিফা যা বলে সেটাই আমাদের নিকট আসল। এবার আমরা কোরআন হাদিস যেগুলো পেশ করে থাকি, সেটা আবু হানিফার উপর থেকে এতেরাজ দূর করার জন্য, এতেরাজ প্রশ্ন, তার উপর থেকে প্রশ্ন দূর করার জন্য আমরা কোরআন হাদিস দেখিয়ে থাকি, বাস আমল করার জন্য নয়, শুধু প্রশ্ন দূর করার জন্য। কিন্তু আসল হচ্ছে আমাদের আবু হানিফার কথাই আমাদের কাছে দলিল, অন্য কোরআন হাদিস দলিল নয়। আচ্ছা, এ কথা তিনি বলছেন। কিন্তু আলহামদুলিল্লাহ তিনি ওই কাউলুল জামিল কিতাব অনেক আগে লিখছিলেন। তারপর আপনার অনেক পর তিনি এই মতবাদ থেকে ফিরে চলে আসেন, আলহামদুলিল্লাহ। কেন? আপনার তিনার কিতাব আছে আপনার এমদাদুল ফতোয়া, খণ্ড 5 এবং পৃষ্ঠা কত, আমি আমার ওই দেখুন তকরির নম্বর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি, সেখানে আমি সব কথা উল্লেখ করে দিয়েছি। সেখানে কিন্তু তিনি আবার তওবা করছেন, সেখানে বলছেন না, এই তকলিদ এটা একদিনের মধ্যে এমন একেবারে না যায় জিনিস। আর যারা মুকাল্লিদ, তাদের মুকাল্লিদের অনেক রকম নিন্দা করছেন তিনি, যে মুকাল্লিদরা এমন হয়ে যায়, তারা তকলিদের খাতিরে তারা কোরআন ছেড়ে দেয়, হাদিস ছেড়ে দেয়, রাসূল ইসলামের স্পষ্ট হাদিস, সহি হাদিস পর্যন্ত ছেড়ে দেয় তারা। তকলিদ এত বড় খারাপ জিনিস, এত বড় নিন্দনীয় জিনিস। তকলিদ যখন তারা ইমামের কথাকে প্রমাণ করতে যায়, তখন তারা কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে দেয়। যখন ইমামের কথাকে ইমাম মানি, আবু হানিফাকে মানি, এবার ইমাম মানতে গেলে এমন মশলা সামনে চলে আসে যেগুলো কোরআন বিরোধী, হাদিস বিরোধী, তখন তারা সেই হাদিসকে অস্বীকার করে দেয় সম্পূর্ণ ইমামের খাতির, কোরআন আসে আয়াতকে অস্বীকার করে দেয়। তো তকলিদ এমন একটা ঘৃণিত জিনিস, যার জন্য আল্লাহকে, রসুলকে একেবারে ছেড়ে দিতে হয়, নাউজুবিল্লাহ। এমন তকলিদ দিনের মধ্যে তিনি আবার আয়াত পেশ করছেন, এমন তকলিদ যারা করে তারা এই আয়াতের যোগ্য হয়ে গেল। সে আয়াতটা কি? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারা আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের আলেম ওলামাকে এবং তাদের ধর্মের যাজকদেরকে কি করলো? আল্লাহ বানিয়ে নিয়েছে। এই আয়াত তিনি পেশ করছেন সেখানে, ঠিক আছে। তেমনইভাবে আপনার তাজকিয়াতুর রশিদের খণ্ড 1 পৃষ্ঠা হচ্ছে 131, সেখানে আবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তেনাকে রহমত দান করুক, তিনি তকলিদের বিশাল বিরোধিতা করছেন, তো তিনি যে কাউলুল জামিলের মধ্যে কথা লিখছিলেন, তখন তিনি মুকাল্লিদ ছিলেন, এখান থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু পরে আবার যখন তিনি তকলিদের বিরোধিতা করতে লেগেছেন, তখন বুঝতে হবে তিনি তকলিদ থেকে ফিরে চলে আসছেন, তকলিদে কায়েম ছিলেন না লাস্ট, তারপর তিনি তকলিদ ছেড়ে দেন। তো এই ব্যাপার, তকলিদ এত একটা নিন্দনীয় জিনিস, তকলিদের কোনো অস্তিত্ব নেই ইসলামের মধ্যে, ঠিক আছে। তো ওর জন্য আপনারা কি করছেন? এই তকলিদের খাতিরে আপনারা কি করছেন? কোরআন ছেড়ে দিচ্ছেন, হাদিস ছেড়ে দিচ্ছেন। তো এই তকলিদ হচ্ছে একটা সম্পূর্ণ আপনার বুজুর্গ পূজা। আপনার বুজুর্গ, আপনাদের আকাবিরিরা তো ইমামের পূজা করছিল, ইমামের পূজা আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছিল। এখন আপনারা কি করছেন? এই বুজুর্গদের পূজা করছেন। এই বাংলাদেশের মধ্যে হানাফি মৌলবীগুলো আছে, তারা এখন কি করছে? নানুতুবি, কাশেম নানুতুবির পূজা করছে।
বাবারে, তা দেখছি আমি একটা ভিডিওতে দেখেছি কাশেম নানুতুবির কি বানিয়েছে, গজল বানিয়েছে, সে এমন করে পড়ছে যে আমরা তোমাদেরকে ছাড়বো না, হ্যাঁ তোমাদের কথা মতো চলবো, কি আর কত রকম কথা বলছে, হ্যাঁ ছাড়বা না, ঠিক আছে, আমরা তোমাদেরকে ছাড়বো না, তোমাদেরকে ধরে থাকবো। এবার তোমার এই এই যে বুজুর্গ পূজা করছো তোমরা, তোমার বুজুর্গরা আবু হানিফাকে ছাড়ে নাই, আল্লাহকে ছেড়ে দিয়েছে, রসুলকে ছেড়ে দিয়েছে, কিন্তু আবু হানিফাকে ছাড়ে নাই। অথচ আবু হানিফার কোনো অবদান ইসলামের মধ্যে, শুনুন ভালো করে শুনুন, হ্যাঁ লিসানুল মিজানের মধ্যে লিখেছে, লিসানুল মিজানের মধ্যে লিখেছে। আমি আমি এই সমস্ত আমি কিতাব থেকে আমি দিয়ে দিছি আপনার ওই ইয়ার মধ্যে আছে, দেখেন আমার ওই তকলিদ নাম্বারের মধ্যে আছে, তকলিদের মধ্যে পেয়ে যাবেন সেখানে। তো ওতে কী লিখছে জানেন তো, খণ্ড হয়েছে আপনার 2, আমি এখানে তুলছিলাম, এটা কোথায় রে, ঠিক আছে, ঠিক আছে, পরে দেখছি আমি কোথায় রাখলাম, কাজের সময় খুঁজে পাচ্ছি না, তুলে নিলাম কিতাব থেকে। আচ্ছা ঠিক আছে, থাক এখন। তো যাই হোক, আমার কথা হলো এই যে আমরা ইমামকে মানছি, তা আসলে আমরা কি করছি, আমাদের আকাবেরিনদের পূজা আমরা করছি, আমরা আকাবেরিনদের পূজা করছি। হ্যাঁ ইমাম তকলিদ মানে একটা পূজা আর কি, তকলিদ মানেই হচ্ছে আর কি কারো কথা মানে এভাবে মানা যে তার দলিল প্রমাণ না দেখা আর কি, যে কি দলিল আছে, আর দলিল ছাড়া এভাবে অন্ধ অনুসরণ, এটা একটা পূজা, বুঝতে পারছেন তো, ওই ব্যক্তির পূজা করা হচ্ছে আর কি, যখন দলিল দেখবো না সে কোথায় পেয়েছে এটা, হ্যাঁ, এবং সেই জিনিসটা কোরআন হাদিসে মিলও নাই, তার কোরআন হাদিস থেকে কোনো মিলও নাই তার সঙ্গে, অথচ সেকে মেনে চলছে, সেভাবে আবাদত করছি। তো এভাবে অন্ধ অনুসরণ করার অর্থ হচ্ছে একটা পূজা করা, হ্যাঁ, কারো আবাদত করা, ব্যক্তিগত আবাদত করা। তো আমাদের আকাবিরিনরা কি করছিল, আবু হানিফার পূজা করে গেছে, তার অন্ধ অনুসরণ করে গেছে, আর আমরা আবু হানিফার অনুসরণ করছি, আকাবিরিনদের অনুসরণ করছি। এই যে একটা আপনার বুজুর্গ পূজা, এই বুজুর্গের পূজার অস্তিত্ব এর আগে যে দিনগুলো ছিল, ধর্মগুলো ছিল ইহুদি খ্রিস্টান, তার মধ্যে তার অস্তিত্ব আছে। এমনকি নূহ আলাইহিস সালামের যুগেও তার অস্তিত্ব ছিল, হ্যাঁ নূহ আলাইহিস সালামের যুগেও তার অস্তিত্ব ছিল। এই বুজুর্গ পূজা কত জঘন্য অপরাধ আল্লাহর নিকট, আমি আপনাদের সামনে সূরা থেকে তুলে ধরছি। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পর্কে কি বলছে দেখেন, মানে বুজুর্গ পূজা করতে গিয়ে মানুষ বুজুর্গ পূজা যারা করে তারা তাদের সেন্স জ্ঞান হারিয়ে ফেলে, তারা একেবারে মানে এমন তারই মজে যায়, তার মধ্যে এমনভাবে মজে যায়, এখন কেউ যদি তার বিরোধিতা করে না, কেউ বিরোধিতা করে তখন তার প্রচণ্ড শত্রু হয়ে যায়, সে বিরোধিতা কেন করছে, মানে এই বুজুর্গ পূজার মহাব্বত ভালোবাসা তাদের অন্তর আগে থেকে জমে আছে, এমনভাবে জমে আছে, এখন তাদের সামনে হক যদি আমি রাখি, আমি যদি বলি না আল্লাহকে মহব্বত করো, রসুলকে মহব্বত করো, এভাবে ওদেরকে মহব্বত করিও না, তখন তারা কি হয়ে যায়, শত্রু হয়ে যায়, আর আমাদের বিরুদ্ধে যাতা ফতোয়া জারি করে দেয় তখন। তো এই বুজুর্গ পূজার অস্তিত্ব আপনার নূহ আলাইহিস সালামের যুগে ছিল, এখন আমি এ সম্পর্কে একটু আপনাকে ইশারা দিচ্ছি, দেখুন, অমাকারো মাকরান কুব্বারো, এবং তারা প্রচণ্ডভাবে তারা কি করছিল, ষড়যন্ত্র করেছিল, কারা, ওই সমস্ত ওই বুজুর্গ পূজারীরা, ঠিক আছে, বুজুর্গ পূজারীরা, ওয়াকালু, এবং বলেছিল লা তাযারুন্না আলিহাতাকুম, এবং তোমরা তোমাদের আলিহাতাকুম তোমাদের মাবুদদেরকে কখনোই পরিত্যাগ করবা না, এই নূহের কথা শুনে। আচ্ছা, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এবং তোমরা পরিত্যাগ করবে না সুআকে, ইয়াগুসকে, ওয়া ইয়াউককে এবং নসরকে, ঠিক আছে, এই 5টা কি ছিল, তাদের বুজুর্গ ছিল, হ্যাঁ ওই যুগের
লোকদের বুজুর্গ ছিল, মানে তারা কি ভালো লোক ছিল, ঠিক আছে, তারা দিনদার ফরজগার লোক ছিল, খুব ভালো মানুষ ছিল। যেরকম আমাদের যুগের মধ্যে অনেক যেরকম আছে আশরাফ আলী থানভী আছে, জাকারিয়া আছে, সাইকুল হোসেন জাকারিয়া যে তবলিগ নেশাব লিখেছে, এই ধরনের আছে না, এবং তাদের অনেক অনেক ভক্ত আছে না, প্রচণ্ড ভক্ত আছে বাংলাদেশের মধ্যে, সব জায়গাতে আছে, পাকিস্তানে আছে, সব জায়গায় আছে। এবার তারা যখন মরে গিয়েছিল তখন শয়তান তাদের নিকট আসে, এসে বলে, হ্যাঁ তোমাদের অলিয়া উলিয়া মরে গেছে, হ্যাঁ তো তোমরা কি করো, তাদের করো, ওই ছবি তৈরি করো, মূর্তি তৈরি করো, করে সেগুলোকে ঘরে রেখে দাও, তাহলে কি হবে, কেমন যুক্তি দিচ্ছে দেখুন, কি হবে, তাহলে এক তো ওদেরকে দেখে তোমাদের আল্লাহর স্মরণ তাজা হবে, তখন ওরা যে আবাদত করছিল তখন তোমরা আবাদত করতে পারবা, ঠিক আছে। এবার তারা দেখলো যুক্তিটা মন্দ নয়, ভালো কথা বলছে। তারা কি করলো, ওই সমস্ত অলিয়া উলিয়ারা, হ্যাঁ যেরকম জাকারিয়া, আশরাফ আলী থানভী ধরুন আপনাদের মধ্যে, তাদের কি করলো, তারা এরকম মূর্তি তৈরি করলো। যারা মূর্তি তৈরি করে তাদেরকে অর্ডার দিল যে ভাই আমাকে আশরাফ আলী থানভীর বা জাকারিয়ার মূর্তিটা তৈরি করে দাও, ধরুন একটা কথা দেখাচ্ছি আর কি, আর তার সামনে একটা ফটো দিয়ে দিল তিনি এরকম ছিল, আচ্ছা সেই ধরনের সবু হয় সেরকম একটা মূর্তি তৈরি করে দিয়েছে। এবার তারা কি করলো, ওই জাতি কি করলো, তা ওই সমস্ত মূর্তি তাদের ঘরে রাখতো, আর তাদেরকে স্মরণ করতো, দেখো আমাদের তিনি এমক আমাদের ছিল, বুজুর্গ ছিল, দিয়ে তারা কি করতো, সেরকম তিনি যেরকম আবাদত করতো সেরকম আবাদত করার চেষ্টা করতো। আচ্ছা, এইবার এই লোকগুলো যখন মরে যায় তখন তাদের সন্তানের নিকট শয়তান আসে, শয়তান এসে কি বলে, হ্যাঁ দেখছ তোমার বাপ দাদারা এদের এদের পূজা করে গেছে, এদের পূজা করেছে, তোমরা তাদের পূজা করো, তাদের আবাদত করো, তাদেরকে সিজদা করো, এই করো, কিন্তু ওরা ভুলেই গেছে, জানতোই না যে আমাদের বাপ দাদারা কিন্তু তাদের পূজা করেনি, ওরা তাদেরকে স্মরণ করার জন্য, স্মৃতি টাটকা রাখার জন্য রেখে দিয়েছিল। এবার শয়তান কী করলো, তাদেরকে তার পূজার মধ্যে লিপ্ত করে দিয়েছে, ঠিক আছে। এভাবে ওরা পূজাতে লিপ্ত হয়ে গেছে, আর সেইটা পারস্পরিকভাবে এভাবে চলে আসছে, বাপদাদা থেকে এভাবে চলে আসছে, বাপদাদার প্রথা থেকে চলে আসছে। তখন নবী রাসূল এসে যদি বলতো তোমরা এসব পূজা করো না, এসব করতে না, এগুলো শিরক, এগুলো তাতে আল্লাহর সঙ্গে শরিক করা হচ্ছে, তোমার এসব করতে নাই, তখন ওরা কী করতো, একেবারে নবীদের পিছনে লেগে যেত। তো তেমনি নূহ আলাইহিস সালাম যখন এসে বললো যে তোমরা এই সমস্ত মাবুদকে পরিত্যাগ করো, এই সমস্ত মূর্তিদেরকে পরিত্যাগ করো, এই সমস্ত করতে না, একমাত্র এক মাবুদ আল্লাহকে মানো, তখন তারা কি বললো, লা তাযারুন্না আলিহাতাকুম, কখনো তোমরা তোমাদের মাবুদকে ছেড়ো না, ওর কথা শুনে, নূহের কথা শুনে, এবং তোমরা তেমনি ওয়াদ্দাকে, সোয়াকে, ইয়াগুসকে, ইয়াউককে, নসরকে, তাদেরকেও ছেড়ো না, এই পাঁচটা তাদের বিরাট বড় বড় অলিয়া উলিয়া ছিল, তোমরা তাদেরকেও ছেড়ো না, ঠিক আছে। তো ওয়াকাদ আদাল্লু কাসিরা, এভাবে তারা অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে, এইভাবে আকাবির পূজা করিয়ে, এ বুজুর্গ পূজা করিয়ে। আল্লাহ বলছে, আমি বলছেন দেখেন কোরআনের মধ্যে, সূরা নূহের মধ্যে আল্লাহ বলছে কথা, এভাবে তারা বুজুর্গদের পূজা করিয়ে, আকাবিরদের পূজা করিয়ে, ইমামদের পূজা করিয়ে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে, ঠিক আছে। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, এবং নূহ আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করছেন, বলছে হে আল্লাহ তাআলা, এই জালেমদেরকে পথভ্রষ্ট তুমি আরো বেশি করে বাড়িয়ে দাও, আরো বেশি করে বাড়িয়ে দাও। আচ্ছা, তো যারা এরভাবে বুজুর্গ পূজা করেছে, বুজুর্গ পূজা দাওয়াত দিচ্ছে, আর তার উপরে একদম মজবুতভাবে কায়েম ছিল, হ্যাঁ এরকমভাবে এখন আমাদের বুজুর্গ পূজারীরা এভাবে কায়েম রয়েছে, তারা বুজুর্গ পূজা, ইমাম পূজার মধ্যে এত মজবুতভাবে কায়েম রয়েছে, যাতে তারা কোরআন হাদিস ছেড়ে দিয়েছে, কোরআন হাদিস তাদেরকে দলিল নয়, ওই ওদের কথায় দলিল, এই বুজুর্গদের। এ দেখো তবলিগ নেশাবের মধ্যে, তবলিগ আমাদের এলাকায় তবলিগ করার কথা কি বলে জানেন, বড়রা এই কথা বলছে, বড়রা সেই কথা বলছে, বড়রা আস্তাগফিরুল্লাহ, ভাই তুই কি বলছিস রে ভাই, বড়রা কি বলছিস, দলিল কি ইসলামের মধ্যে, ইসলামের দলিল কোরআন, আল্লাহ বলছে, রসুল এই কথা বলছে, সে কথা বলছিস না কেন? তাদের কাছে থাকবে তো সে শিক্ষা, তারা তো মানে আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছে, তারা আল্লাহকে ছেড়ে দিয়েছে, রসুলকে ছেড়ে দিয়েছে, তারা কীভাবে দলিল দেবে যে আল্লাহ এই কথা বলছে, রসুল? তাদের কাছে দলিল বলতে এখন বড়রা, বাস বড়দের কথা, এক হচ্ছে ইমামের কথা, ইমামের পরে বড়দের কথা, বুজুর্গ বড় বলতে ওদের বুজুর্গানের দিনের কথা, এই হচ্ছে তাদের কাছে দলিল, কোরআন হাদিস দলিল নয়, তারা এত বড় পথভ্রষ্ট হয়ে গেছে। তো একই কাজ ওরা করছিল, নূহ আলাইহিস সালামের যুগের এই সমস্ত বুজুর্গ পূজারীরা একই কাজ করছিল, ঠিক আছে। তারা এভাবে বুজুর্গ পূজা এমনভাবে মেতে গিয়েছিল যে তাদের নিকট আল্লাহ রসুল নূহ আলাইহিস সালাম এসে যখন বলছিল যে তোমরা এই সমস্ত বুজুর্গ পূজা ছেড়ে দাও, এই বুজুর্গ পূজা ছাড়ো, এই সমস্ত ইমাম পূজা ছাড়ো, আর সরাসরি একমাত্র আল্লাহর পর ইমান নিয়ে আসো, আল্লাহর কথা মানো, আর আল্লাহ রসুল আমার কথা মানো। তো তারা কী করছিল, সে কথা মানে নাই,
বরং বিরোধিতা করছিল, হাসি মজা করিয়েছিল, ঠিক আছে, হাসি মজা করিয়েছিল। তিনাকে খ্যাফা বলতো, খ্যাফা ধুপা যা তা বলতো তাকে, এমন 1 নম্বর। আর 2 নম্বর কি, কথাই শুনতে চাইতো না। যেমন আজকে আমাদের কথা শুনতে চায় না আহলে হাদিস আলেমদের কথা শুনতে চায় না হানাফি মৌলবীরা, তো ওদের কথা কি শুনবো, পথভ্রষ্ট ওরা। আমাদেরকে বলে ওরা পথভ্রষ্ট, কথা শুনতেই চায় না, একদম হবু হয়ে দেখো মিলে যাচ্ছে কিনা, একেবারে মিলছে কিনা দেখেন এদের সঙ্গে, এই জাতির সঙ্গে মিলছে কিনা। এই বুজুর্গি পূজারীরা এমনই হয়, বুজুর্গ যারা পূজা করে না তারা ওই বুজুর্গদের কথা ছাড়া অন্য কার কথা শুনতেই চাবে না, ভুলেই শুনতে চাবে না। আচ্ছা, এবার দেখেন আল্লাহ কি বলছে, মিম্মা খাতি আতিহিম উগরিকু, মিম্মা খাতি আতিহিম, তাদের এই খাতা মানে পাপের দরুন, উগরিকু তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, পাও দেখল ফিন্নার, তারপর তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করানো হয়েছিল। আচ্ছা, তো তারা যখন এরকম বুজুর্গ পূজার মধ্যে এমনভাবে মেতে গেছে, এই বুজুর্গ পূজার পরিণাম দেখুন কি, পরিণাম হচ্ছে আল্লাহর আযাব। যারা এখন বুজুর্গ পূজার লিপ্ত হবে, তারা লিপ্ত হয়েছিল, তো আল্লাহকে উগরিকু তাদেরকে ডুবিয়ে দিয়েছিল। এই তখন নূহ আলাইহিস সালামের যুগে পানি, এত পানি আসছিল, এত পানি, গোটা পৃথিবী পানিতে ভর্তি হয়ে গেছিল, গোটা পৃথিবী পানিতে ভর্তি হয়ে গেছিল, কোথাও একটু ছিল না, শুকনো মাটি ছিল না, ঠিক আছে, সব পানিতে ভর্তি গেছিল। আল্লাহ সমস্ত জাতিকে ডুবিয়ে মেরে দিয়েছিলেন তখনকার যুগে। আচ্ছা, এবার তো তাদেরকে ডুবিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, ডুবিয়ে মেরে দিয়েছে। তারপর লাস্টে কি করলেন আল্লাহ, ফাউদখিলু ফিন্নার, ফাউদখিলু নারা, আচ্ছা ফাউদখিলু নারা, তারপর তাদেরকে আগুনে প্রবেশ করানো হয়েছিল, পরিণাম, ঠিক আছে। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, অতএব তারা আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী পায়নি তারা, ঠিক আছে, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পায়নি। তখন আল্লাহর যখন এরকম আযাব এসেছিল তাদের নিকট, তখন তারা আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পায়নি। হ্যাঁ, তাদেরকে কেউ রক্ষা করেনি। তারা যে বুজুর্গের পূজা করতো সেই বুজুর্গ এসে তাদেরকে রক্ষা করেনি, তারা যে ইমামের পূজা করতো সেই ইমামও তাদেরকে রক্ষা করেনি, ঠিক আছে। আজ আমরা কি করছি, এভাবে এই সমস্ত এই আল কোরআন ছেড়ে দিয়ে, হাদিস ছেড়ে দিয়ে, সরাসরি কোরআন হাদিস মানা ছেড়ে দিয়ে আমরা কি করছি, বুজুর্গদের রাস্তাতে চলছি, আর কাশেম নানুতুর পথে চলছি, আমরা কাশেম নানুতুর পথে চলছি। তার পথে চলে আমরা কি করছি, ইমামের পূজা করছি। এক তো আমরা কি করছি, কাশেম নানুর পূজা করছি, ওর কথা মতো চলছি। আর কাশেম নানুর ওর কথা মেনে আমরা কি করছি, ইমামের পূজা করছি, ইমামের কথা মতো চলছি। তাহলে এই যে আমরা এভাবে চলছি, আমাদের যে রাস্তা, ইমাম পূজা, বুজুর্গের পূজার যে রাস্তা আমাদের নিকট আছে, রাস্তা যে আমাদের নিকট আছে, এবার পথে চলছি, তার জন্য কি করছি, কোরআন ছেড়ে হাদিস ছেড়ে দিচ্ছি। আমাদের নিকট আল্লাহ দলিল না, রসুল দলিল না আমাদের নিকট। তার পরিণাম কি হবে, আল্লাহ দেখছেন তো, এদের পরিণাম কি হয়েছিল, আমাদের পরিণাম ঠিক একই হবে, একই পরিণাম হবে, সমস্ত বুজুর্গ পূজারীদের একই পরিণাম হবে। হ্যাঁ, আর আমি তো আপনার রসুলের প্রথম হাদিস পেশ করেছিলাম, এর আগের ভিডিওতে দেখেন, আমি প্রথমে হাদিস পেশ করেছিলাম। রসুল্লাহ পরিষ্কার বলে দিয়েছিল যে ইহুদি খ্রিস্টানরা কি করে, তারা তৌরাত পড়ে, ইনজিল পড়ে, কিন্তু সেই মোতাবেক আমল করে না তারা। আল্লাহ সাল্লাম বলছে অতি শীঘ্র এলেম উঠিয়ে নেওয়া হবে। তখন ওই প্রশ্ন করছিল শেষ সাহাবি, জিয়াদ, যে হ্যাঁ আল্লাহ সাল্লাম কীভাবে এলেম উঠিয়ে নেওয়া হবে, কারণ আমরা তো কোরআন শরীফ পড়ছি, আমাদের ছেলেদেরকে পড়াচ্ছি, আর তারা তাদের ছেলেদেরকে পড়াচ্ছে, এভাবে তো কিয়ামত পর্যন্ত জারি থাকবে এই শিক্ষা, তাহলে কীভাবে কি এলেম উঠিয়ে নেবে কী করে। তখন আল্লাহ সাল্লাম কি বললেন তাকে, বলছে হে জিয়াদ, আমি তো তোমাকে মদিনার মধ্যে সব থেকে জ্ঞানী মনে করতাম, তোমাকে আমি সবথেকে বড় জ্ঞানী মনে করতাম, তুমি এমন কথা বলছো। আরে তুমি কি দেখছো না, ইহুদিদের খ্রিস্টানদেরকে দেখছো না, তারা তৌরাত পড়ছে, ইনজিল পড়ছে, কিন্তু সে মোতাবেক কোনো আমল নাই, যখন দেখবে এরকম অবস্থা মুসলমানদের হবে, মুসলমান এরকম আবির্ভাব হবে, তারাও কি করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, সব কিছু করবে, কিন্তু তা আমল করবে না, আমল কিন্তু সেই ইমামের কথা মতো করবে। তখন জানবে যে এলেম তুলে নেওয়া হয়েছে, কোরআন হাদিসকে তাদের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে আর কি। আর তারা যেটাকে এলেম মনে করছে, সেটা এলেমও নয়, সেটা এলেম নয় একেবারে। ইমামের কথা, এই যে কাজ কুদুরি, হেদায়া, এইসব এই জন্য আমি আমার বইয়ের মধ্যে আমি লিখে দিয়েছিলাম, এগুলোকে আমরা এলেম মনে করি না, এগুলোকে আমরা শরীয়ত তো দূরের কথা, আমি আমার একটা খারাপ ভাষা বলছিলাম, সেটা আমি কোরআন হাদিসের ভিত্তিতে বলছি। আমি বলছি সেগুলো আমাদের পায়ের ময়লাও নয়, সেগুলো এই সমস্ত কিতাবের যে শিক্ষাগুলো আছে, এগুলো কোরআন হাদিসের মোকাবেলায় আমাদের কাছে পায়ের ময়লা নয়, পায়ের ময়লা মনে করি না আমরা। একমাত্র কোরআন হাদিস আমাদের নিকট এলেম, তাছাড়া অন্য কিছু জন্য আমাদের এলেম নয়। কথাগুলো আমি বলছি কোরআন হাদিসের ভিত্তিতে, আমি কথাগুলো বলছি, ঠিক আছে। ওই জন্য ওরা রেগে গেছে, সমস্ত মৌলবীরা বিশাল রেগে গেছে আমার উপরে। তো বন্ধু, এখান থেকে এটি প্রমাণিত হয়েছে, একমাত্র দিনের মধ্যে ফরজ হচ্ছে আল্লাহর কথা আর রসুলের কথা।
এলেম বলতে একমাত্র এলেম বলতে বোঝাচ্ছে কোরআন আর হাদিস, সহি হাদিস, ঠিক আছে, এইগুলো এলেম। আর আমল করার যোগ্য হয়েছে একমাত্র কোরআন হাদিসের উপর, আল্লাহ এবং রসুলের কথার উপরে। তাছাড়া অন্য কারো ব্যক্তিগত কথার উপর আমল করা হ্যাঁ জায়েজ নয়, বরং হারাম, একেবারে পরিষ্কার হারাম। আর ইসলামের মধ্যে একমাত্র যদি কারো কথা মানতে হয় চোখ বন্ধ করে, সেটা হচ্ছে আল্লাহর কথা কোরআন, আর দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের পবিত্র হাদিস, সহি হাদিস, ঠিক আছে। এই দুটো জিনিস ছাড়া অন্য তৃতীয় জিনিসকে যারা দলিল মনে করে এবং তার উপর চলাকে ফরজ মনে করে, তারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট, তারা ইসলাম থেকে দূর, খারিজ হয়ে গেছে, এবং তারা সব দিক থেকে খারিজ। দেখতে পাচ্ছেন তো, তাদের ইমান হয়েছে এই, হ্যাঁ, তাদের ইমান হওয়া উচিত ছিল কি, কোরআন হাদিসের উপর ইমান আনা, কোরআন হাদিসকে বড় মনে করা, কিন্তু তারা কোরআন হাদিসকে বড় মনে করে না। তারা বলে আমাদের কাছে আমাদের ইমামের কথাই আমাদের কাছে দলিল। এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে চলে যান বাংলা ওয়াজ জয়নাল লেখুন, ভিডিও আসবে, 14 নম্বর ভিডিওটা দেখুন, 14 নম্বর ভিডিও, তকলিদ নম্বর 14। তার মধ্যে আমি পরিষ্কার 18 থেকে 20টা কিতাবের আমি উদ্ধৃতি দিয়েছি, ওই সমস্ত আপনার হানাফিয়া মৌলবিদের লেখা কিতাব, অবশ্য বাংলাদেশ লয়, তার হচ্ছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান আলেম ওলামা, তাদের উর্দু আরবি কিতাবের উদ্ধৃতি আমি দিয়েছি। সেখানে তারা পরিষ্কার করে লিখছে, বলছে আমাদের নিকট আল্লাহ এবং রসুল দলিল নয়, কোরআন হাদিস ইজমা কিয়াস দলিল নয়, আমাদের নিকট একমাত্র শুধু ইমামের কথা দলিল, ইমামের কথা দলিল। সেই ইমামের কথা যদি কোরআন বিরোধী হয়, হাদিস বিরোধী হয়, সেই কোরআন হাদিস ফেলে দিব, আর একমাত্র ইমামের কথার উপর আমল করব। এই হচ্ছে তাদের ইমান। এই যদি ইমান চায়, এবার তার এমন তাদের কথা কেমন করে বলছে, এবার দেখেন, আপনি এক উদ্ধৃতি দিচ্ছি। আপনি যদি কোনো খ্রিস্টানকে বলেন, ভাই তুমি আমাদের কোরআন হাদিসের উপর আমল করো, সে কি বলবে, না 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 না, আমরা খ্রিস্টান, আমাদের নিকট তো বাইবেল, একমাত্র ঈসাকে মানা আমাদের নিকট, আমাদের 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 ধর্মে, আমরা কেন কোরআন হাদিস মানবো না, কখন না, কোরআন হাদিস আমাদের দলিল নেই। এখন কোনো ইহুদিকে যদি বলেন, ভাই তুমি আমাদের কোরআন হাদিসের উপর আমল করো, সে কি বলবে, না 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 না, আমাদের নিকট তো দলিল একমাত্র আমাদের মুসার কথা, তৌরাত, সে তৌরাতের উপর আমরা আমল করব। আচ্ছা, এখন কোনো হিন্দু ভাইকে যদি বলেন, ভাই তুমি কোরআন হাদিসের উপর আমল করো, কোরআন হাদিস মোতাবেক চলো, সে কি বল, না 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 না, আমাদের ধর্মের মধ্যে আপনার বেদ রামায়ণ আছে, এই সমস্ত রয়েছে, আমরা সেগুলো ছেড়ে কেন তোমাদের কি তাতে আমল করবো, না না, আমাদের কাছে এগুলো দলিল, আমাদের কাছে দলিল হচ্ছে বেদ রামায়ণ ইত্যাদি। এখন কোনো হানাফি ভাইকে যদি বলেন, ভাই তুমি কোরআন হাদিসের উপর আমল করো, সে বলবে কি, না 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 না, আমাদের কাছে একমাত্র আমাদের ইমামের কথা দলিল, এই কোরআন হাদিস আমাদের কাছে দলিল নয়। তাহলে আপনি বলুন, সে একই কথা বলার জন্য, একই ইমান রাখার জন্য, মানে একইভাবে অস্বীকার করার জন্য, একইভাবে কোরআন হাদিসকে অস্বীকার করার জন্য যদি খ্রিস্টান, ইহুদি, তারপর আপনার হিন্দু ভাইয়েরা, তারা যদি কাফের হইতে পারে, কাফের মানে অস্বীকারী, কাফের অর্থ অস্বীকার, তারা অস্বীকার করছে, আমরা ইসলামকে অস্বীকার করি না, একই কারণে যে তারা যদি কাফের হইতে পারে, তাহলে এই একই কারণে এই হানাফিটা কেন হবে না, কেন হবে না? কারণ তাদের একই জিনিস রয়েছে তাদের মধ্যে। তারাও বলছে আমরা কোরআন হাদিস আমাদের কাছে দলিল নয়, আমাদের কাছে দলিল একমাত্র আমাদের ইমামের কথা। অথচ তাদের ইমামের কথা দেখতে পাচ্ছেন, তো আমি কিছু উদাহরণ তুলে দিয়েছি, সেগুলো সরাসরি কোরআন হাদিস বিরোধী। আবার যেগুলো কোরআন হাদিস বিরোধী, আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের একটা কথা কোরআন হাদিস থেকে দলিল নাই, দলিলহীন কথা। আর এই দলিলহীন কথাকে অনুসরণ করা, তার উপরে আমল করাকে কি বলে তাদের ভাষাতে, তারাই বলে তাকে তকলিদ বলে। তকলিদ মানে তাকে তকলিদ বলে, আর নিজেদেরকে মোকাল্লিদ বলে। মোকাল্লিদ মানে অনুসরণকারী। যে কথার কোনো দলিল নাই, যে কথাটা একটা ব্যক্তির কথা, একটা ব্যক্তি সমস্ত কথাগুলো বলেছে, আর সে কথার কোনো দলিল নাই, প্রমাণ নাই, কোথায় থেকে বলেছে সে কথাগুলো, হ্যাঁ, এমন কথাকে অনুসরণ করা তাকে বলে তকলিদ। আর অনুসরণকারী মুকাল্লিদ, যারা অনুসরণ করবে তাকে মুকাল্লিদ বলা হয়, ঠিক আছে। তা ওরাও নিজেদেরকে মুকাল্লিদ বলছে, আমরা বলছি না, মুকাল্লিদ, আর মুকাল্লিদ নিজেদেরকে বলছে। অথচ এই তকলিদ সম্পর্কে অতীতে যে স্বল্পে সালেন ছিল, তারা তাদের কিতাবের মধ্যে তকলিদের বিরোধিতা করে গেছে। কেন বিরোধিতা করছে? কারণ আল্লাহ তাআলা বলছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, তোমরা নবী আপনি বলে দেন, তাদেরকে বলো তোমরা সত্যবাদী হতো, দলিল পেশ করো। অর্থাৎ ইসলামের মধ্যে যে কোনো আমল করবেন আপনাকে দলিল থাকতে হবে। দলিল ছাড়া আমল করতে পারেন, মন করাকে যা তা আমল আপনি করতে পারেন না, যা তা পথে আপনি চলতে পারেন না। আপনার সব প্রতিটা কাজের জন্য দলিল চাই। কোথা থেকে দলিল চাই? আল্লাহ পক্ষ থেকে দলিল থাকতে হবে যে আল্লাহ কথা আপনাকে হুকুম দিয়েছে, অথবা রসুল আপনাকে হুকুম দিয়েছে, আল্লাহ রসুলের পক্ষ থেকে দলিল থাকতে হবে। তা অথচ মুকাল্লিদের নিকট কোনো দলিল নাই।
তাদের তকলিদের পক্ষ দলিল নাই, আর তারা যার অনুসরণ করছে, যে সমস্ত ফেকার কিতাবের অনুসরণ করছে, সেই সমস্ত কথাবার্তার কোনো দলিল নাই, যে এই সমস্ত কথাবার্তা কোথা থেকে পেয়েছে ওরা। ঠিক আছে, ওদের কাছে দুটো জিনিসের দলিল নাই, তকলিদেরও দলিল নাই যে তোমরা তকলিদ করো। ঠিক আছে, তো আল্লাহ তাআলা, অথচ আল্লাহ তাআলা কি বলছে যে দলিল থাকতে হবে ওদের কাছে। বলো তোমরা দলিল পেশ করো, যদি দলিল পেশ করতে না পারে তাহলে জানতে হবে ওরা বাস। দলিল পেশ করতে পারলে ভালো কথা, হকপন্থী, আর দলিল পেশ করতে না পারতে পারলে বাস ওরা বাতিলপন্থী। তেমনই আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছে আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলমি, হ্যাঁ, তুমি এমন জিনিসের পিছনে পড়বে না যে ব্যাপারে তোমার এলেম নাই। ঠিক আছে, এলেম নাই, যে ব্যাপারে তোমার এলেম নাই, যে ব্যাপারে তোমার দলিল নাই, সে তার পিছনে পড়বে না। অথচ তকলিদ, আমরা ইমামের কথা, ইমামের যে কথাগুলো আছে, হ্যাঁ, ওই সমস্ত কথার কোনো দলিল নাই যে এই সমস্ত কথা কোথায় পেয়েছে, কোথায় তারা পেয়েছে। এই যে কিতাবের মধ্যে, ফেকরা কিতাবের মধ্যে মসলা মাসাইলগুলো আছে, সেই সব মসলা মাসাইলগুলো কোথায় পেয়েছে, কোন হাদিস থেকে পেয়েছে, তার কোনো দলিল নাই। আচ্ছা, তারপর আপনার আর সবচেয়ে বড় কথা হলো ওই সমস্ত কথাবার্তা তারা বলছে ইমামের কথা, তো ইমামের কথা নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি নিজের হাতে কোনো কিতাব লিখে যায়নি, তিনি নিজের হাতে কোনো কিতাব লিখে যায়নি। আর তিনি কোনো, আর আরেকটা আমি দেখলাম আপনার ভিডিওর মধ্যে দেখেছি, ওর নাম হয়েছে কি লুৎফর রহমান কাশেমি, সে নাকি আমেরিকা থাকে। সে এমন একটা মিথ্যা কথা আল্লাহ রসুলের উপরে বলে দিতে পারলো, ইমামের উপরে বলে দিতে পারলো। সে বলছে বুখারী শরীফ লিখেছে, বুখারী শরীফের সে সনদ বলছে, বুখারী শরীফের ইসমাইল বুখারী তিনি এই সমস্ত হাসিল করছে উমুকের কাছ থেকে, সে হাসিল করছে তুমুকের কাছ থেকে, সে হাসিল করছে কার কাছ থেকে, আবু হানিফার কাছ থেকে। আবু হানিফার কাছ থেকে সে প্রমাণ করছে যে আবু হানিফা নাকি এই সমস্ত বুখারী শরীফের হাদিস শিখিয়ে গেছে। অথচ আপনার আমি হ্যাঁ পেয়ে গেছি, মিজানুল এতেদাল। ঠিক আছে, মিজানুল এতেদালের আপনার খণ্ড 1 পৃষ্ঠা 226 মধ্যে লিখছে, কি লিখছে দেখুন, তাতে লিখছে ইমাম আবু হানিফা এবং তার বেটা এবং তার বাপ তিনজনে কি ছিল, জয়ীব ছিল, তিনজনে জয়ীব ছিল। মিজানুল এতেদাল খণ্ড 1 পৃষ্ঠা 226 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে ইমাম আবু হানিফা কি ছিল, জয়ীব ছিল, জয়ীব মানে দুর্বল ছিল, মানে সে কোনো কথা তো মুখস্থ রাখতে পারতো না, হ্যাঁ, বা উল্টো পাল্টা করে দিত, কোনো কথা মুখস্থ রাখতে পারতো না, তার স্মরণশক্তি কিছুই ছিল না। তো এ কথা কে লিখছে, ইমাম জাহাবি লিখছে, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি। আর ইমাম জাহাবির কথা দিয়ে ওই হানাফি আলেম ওলামারা খুব দলিল দিয়ে থাকে আমাদের বিরুদ্ধে খুব দলিল দিয়ে থাকে যে আহলে হাদিস যে হাদিস বর্ণনা করছে, অমুক হাদিস আপনার ইয়ার হাদিস কি বলে, বুকে হাত বান্ধার হাদিস, ওই হাদিসের অমুক রাবিকে ইমাম জাহাবি তার কিতাব মিজানুল এতেদালের মধ্যে কি বলছেন, দুর্বল বলছেন, খুব দলিল দিয়ে থাকে। এখন দেখেন ওই ইমাম জাহাবি রহমতুল্লাহ তার কিতাব মিজানুল এতেদালের খণ্ড 1 পৃষ্ঠা 226 মধ্যে লিখছেন, কি লিখছেন, ইমাম আবু হানিফা এবং তার পিতা তার বেটা তিনজনেই কি ছিল, জয়ীব ছিল। জয়ীব মানে অযোগ্য ছিল, হাদিস তারা অযোগ্য রাবি ছিল। ঠিক আছে, তো ইমাম এই জন্যই ইমাম আবু হানিফা থেকে একটা কথাও কোনো মুহাদ্দিস বর্ণনা করেনি। ইমাম আবু হানিফা থেকে বর্ণিত একটা হাদিস দেখাতে পারবেন, কোন কিতাবের মধ্যে দেখাতে পারবেন, কোন মুহাদ্দিস তাদের হাদিস লেয়নি। কেন, তাদেরকে জয়ীফ রাবি, তারা জয়ীফ ছিল। এবার যাদের ইমাম জয়ীফ, তাদের মাযহাব তো জয়ীফ, তাদের দেখতে তো পাচ্ছি, সেটা আমরা তো আমাদের চোখে দেখতে পাচ্ছি। যাদের ইমাম জয়ীফ, যাদের ইমাম দুর্বল, অযোগ্য, তাদের মাযহাব অযোগ্য, তাদের মাযহাব থেকে কোনো কিছু নেওয়া অযোগ্য, তাদের মাযহাব অনুযায়ী আমল করা অযোগ্য। ঠিক আছে,
অযোগ্য, তাদের সব কিছু অযোগ্য। হ্যাঁ, তাহলে এবার দেখেন আপনার তারিখুল বাগদাদের মধ্যে তারিখুল বাগদাদ তার 3 নম্বর খণ্ডের মধ্যে হ্যাঁ ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ইমাম আবু হানিফাকে গুমরা আখ্যা দিয়েছে, গুমরা, যে সে গুমরা ছিল। ঠিক আছে, তিন ইমাম ওই ইমাম আবু হানিফাকে গুমরা আখ্যা দিয়েছিল। আচ্ছা, একটা কথা হলো, ইমাম আবু হানিফার মাযহাব তো সব থেকে আগে তৈরি হয়েছিল, ঠিক তো? এবার ইমাম আবু হানিফার পর যে ইমামগুলো এলো তারা তাকে মানেনি কেন? তারা আলাদা আলাদা মাযহাব কেন তৈরি করলো? ইমাম শাফি রহমতুল্লাহ কেন মাযহাব তৈরি করলো আলাদা করে? তিনি যদি সে যে হকপন্থী থাকবে, ইমাম আবু হানিফার মাযহাব যে হকপন্থী হবে, তাহলে তো তারা মাযহাব তৈরি করতো না, ইমাম শাফি মাযহাব তৈরি করতো না। আচ্ছা, এবার ইমাম শাফি পর ইমাম মালিকের মাযহাব কেন তৈরি হইল? ইমাম মালিকের পর আবার ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব কেন তৈরি হলো? তারা কেন এক অপরকে কেন অনুসরণ করেনি? এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে এটি বোঝা গেল যে ইমাম মানা ফরজ নয়, ইমাম মানা ফরজ নয়। যদি ফরজ হইতো তাহলে এই সমস্ত ইমামরা সবাই মিলে হানাফি মাযহাবকে অনুসরণ করত, কিন্তু কেউ হানাফি মাযহাব অনুসরণ করেনি, বরং তারা সবাই নিজে নিজে কি করছে, নিজে নিজে কোরআন হাদিস থেকে এরকম কোরআন হাদিসের আপনার মশলা তৈরি করেনি। মানে কি, তারা বলছে যে অমুক হাদিসের ভিত্তিতে এইটা এই হবে, এইভাবে তারা সেভাবে জিনিসগুলো তৈরি করছে। নিজের থেকে মন করা শরীয়ত তৈরি করেনি তারা, ঠিক আছে? নিজের থেকে শরীয়ত বানায়নি তারা, হাদিসের ভিত্তিতে তারা এরকম ফয়সালা দিয়েছে। কিন্তু হানাফি মাযহাবের কিন্তু তাদের সমস্ত কথার মধ্যে আবার কিন্তু দলিল আছে। আপনি ইমাম শাফি রহমতুল্লাহর মাযহাব দেখেন, তাদের মধ্যে দলিল রয়েছে। এই যে শাফি রহমতুল্লাহর মাযহাবের মধ্যে শাফি নামাজ আছে, এটা একটা দেখে নেন, এটা একটা সবচেয়ে বড় দেখে দেন। শাফি মাযহাবে যে নামাজ আছে, সে নামাজের মধ্যে রফুল ইয়াদা আছে, জুরে আমিন আছে, বুকের উপর হাত বান্ধা আছে, তারপরে ইমামের পিছনে সূরা আলহামদু পড়া আছে, সব কিছু আছে। এবার আপনার যদি একটা হানাফিকে জিজ্ঞাসা করেন, একটা হানাফি আমাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা, তা শাফি মাযহাবের মধ্যে যে ইমাম পিছনে জুরে আমিন বলছে, রফুল ইয়াদান করছে, তারপরে আপনার সূরা ফাতিহা পড়ছে, বুকের উপর হাত বাঁধছে, এগুলো কেন? আমি বলছি এগুলো সুন্নত। এগুলো সুন্নত, তাহলে ওরা করছে আমরা করতে পারবো না? না, তোমরা করতে পারবে না। কেন পারবো না? যে তোমাদের মাযহাব হচ্ছে হানাফি মাযহাব, আমাদের হানাফি মাযহাব, তাহলে হানাফি মাযহাব মানে হানাফি মাযহাবে এগুলো নিষিদ্ধ, করা যাবে না। এগুলো সুন্নত, যে এগুলো সুন্নত আল্লাহ রসুল করেছে, হ্যাঁ 100 বার করেছে। তো আল্লাহ রসুল যখন করেছে আমরা কেন করতে পারবো না? সুন্নত এগুলো তোমাদের মাযহাবে তোমাদের ইমাম নিষেধ করে দিয়েছে, ইমাম নিষেধ করে দিয়েছে। কিন্তু তারপর যদি করি কি হবে? তারপর যদি করি তোমাদের আলেম ওলামা তোমাদেরকে করতে দিবে না, হুকুম দিবে না। একই জিনিস, সব জায়েজ আছে, সবই সুন্নত, সবই ইসলাম, কিন্তু তারপর তোমাদের ইসলাম, তোমাদের ইমাম, তোমাদের মৌলবীরা তা করতে হুকুম দেবে না। কেন? তোমাদের ইমামের হুকুম নাই। তো সে কি বলছে? আচ্ছা, একই জিনিস সেগুলো ওই মাযহাবের মধ্যে জায়েজ আছে, আর আমাদের মাযহাবে উল্টো, আমাদের মাযহাবে করা যাবে না। এটা আবার কেমন ধরনের মাযহাব রে? এটা আবার কি ধরনের মাযহাব হয়ে গেল? এইগুলো সবই বলছে সুন্নত, আল্লাহ রসুল থেকে প্রমাণিত, ওই মাযহাবে সবই করছে। আর আমাদের মাযহাবে তার একটাও নাই। তা আমাদের মাযহাব সুন্নতে উল্টো কেন? উল্টো মাযহাব কেন আমাদের? আমি বলছি সেটা তুমি চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে দেখো, তুমি নিজে বলো যে কেন উল্টো। অথচ আমরা আহলে হাদিসরা সেই সমস্ত পালন করি, আমরা কিন্তু মাযহাব মানি না। কিন্তু আল্লাহ রসুলের ওই সমস্ত সুন্নতগুলো আছে হাদিসের থেকে প্রমাণিত, যেরকম শাফি মাযহাবের মধ্যে সমস্ত ওরা করছে, রফুল ইদান করছে, ইমামের পিছনে আপনার সূরা ফাতিহা পড়ছে, তারপর বুকে হাত বাঁধছে, জোরে আমিন বলছে, আমরা এসব করি। কিন্তু আমরা ওদেরকে অনুসরণ করে করি না, আমরা একমাত্র আল্লাহ রসুলকে অনুসরণ করে করছি। তারা তো মাযহাবকে অনুসরণ করে, আমরা মাযহাব অনুসরণ করে করি না, বরং আমরা সরাসরি আল্লাহ রসুল সাল্লাম এসব করেছে, এই জন্য আমরা করছি। ঠিক আছে? তো ওই সমস্ত সব কিছু আমরাও মানছি, শাফিওরা মানছে, অথচ এগুলো হানাফিরা কেন মানছে না? কেন মানছে না হানাফিরা? তো এটা আবার কী মাযহাব? এরা কেন একদম হাদিসের উল্টো, সর্বক্ষেত্রে হাদিসের উল্টো কেন? এই কেনের উত্তর একটাই, পথভ্রষ্টতা। এই যে আপনার তারিখে বাগদাদের মধ্যে লিখছে 3 ইমাম লিখছে, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল বলছে আবু হানিফা পথভ্রষ্ট ছিল, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে একেবারে। তেমন মিজানুল এতেদালের মধ্যে খণ্ড 1 পৃষ্ঠা 226-এর মধ্যে কি লিখছে? ইমাম আবু হানিফা, তার পিতা, তার বেটা 3 জনে জয়ীফ ছিল। তাদের কাছ থেকে কেউ কিছু জিনিস গ্রহণ করেনি, তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেনি, তার হাদিস গ্রহণ করেনি মুহাদ্দিসরা। তাহলে আমরা কেন তাদেরকে গ্রহণ করব? আমরা কেন তাদেরকে ইমাম বলবো? কেন বলবো ইমাম? তারা দিনের যোগ্য নয়, যোগ্য একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে যোগ্য ইমাম।
আমাদের ইমামে আজম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের আহলে হাদিসের ইমাম। অথবা আমরা মরতে দম তাক ওই ইমামকে মেনে যাব। কোরআন হাদিস আমাদের 1 নম্বর, হ্যাঁ, মানার যোগ্য। আমরা তারপরে কায়েম থাকবো। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক। আর তার সঙ্গে সমস্ত বিশ্বের মুসলমান হানাফি ভাইদেরকে বলবো আপনারা মানুন। আল্লাহ আপনারা মানার তৌফিক দান করুক ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ।